এবার আরপিওতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল। এরই প্রেক্ষিতে এই সংশোধন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট, 2টা আইন পাশ হয়েছে আর 3টা আইনের নীতিগত অনুমোদন হয়েছে। আসিফ নজরুল জানান, আরপিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী হল ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম সংক্রান্ত বিধান বাতিল করা। পাশাপাশি না ভোট পুনর্বহাল করা হয়েছে, যাতে কোনো নির্বাচনী আসনে কেবল একজন প্রার্থী থাকলে ভোটাররা তাকে ভোট না দেওয়ার সুযোগ পান। আরপিও সংশোধনীর মধ্যে রয়েছে ইভিএম ব্যবহার বাতিল, না ভোট পুনর্বহাল, প্রার্থীদের দেশি বিদেশি আয় ও সম্পত্তি বিবরণ প্রকাশের বাধ্যবাধকতা এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা। ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। পলাতক ব্যক্তি যারা থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। ২০১৪ সালে সাজানো নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতেই এই বিধান আনা হয়েছে। ভোটাররা যদি প্রার্থীকে পছন্দ না করেন, না ভোট দিতে পারবেন। এরপর সেই আসনে পুনরায় নির্বাচন হবে। এছাড়া প্রার্থীদের দেশি ও বিদেশি উৎস থেকে আয় ও সম্পত্তির বিবরণ হলফনামায় দিতে হবে, যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উন্মুক্তভাবে প্রকাশ করা হবে। প্রস্তাবিত যে নীতিগত অনুমোদন যেগুলো হয়েছে, আমি একটু করে বলি। একটা আপনারা জানেন অত্যন্ত ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025, এটা নিয়ে বোধহয় আমরা 25-30 বছর যাবত কথা বলছি। এটা আপনার 2006-07 দিকে খুব ভালোভাবে একটা চেষ্টা হয়েছিল আইনটা করার, কোনোভাবেই করা যাচ্ছিল না। কিন্তু আপনারা জানেন আমাদের জাতীয় ঐকমত্য কমিশন আছে, আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশন আছে, আমাদের মাননীয় প্রধান বিচারপতির যে সংস্কার রোডম্যাপ আছে, সব জায়গাতেই সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আমরা এই আইনটা নীতিগতভাবে অনুমোদন করেছি। এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে, তখন অধস্তন আদালতের যারা বিচারক আছেন তাদের বদলি, তাদের পদায়ন, তাদের পদোন্নতি, তাদের শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার, সকল কিছু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে। আর হচ্ছে সুপ্রিম কোর্টের নিজস্ব বাজেট ব্যবস্থাপনা থাকবে, তাদের সম্পত্তি, তাদের কি কি খাতে তারা উন্নয়ন করবে, কি কি পদ সৃজন করবে, এই সমস্ত ব্যাপারে তাদের একটা আর্থিক স্বাধীনতা থাকবে। তো এটা এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। নতুন সংশোধনীতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রবাসী ভোটাররা ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তারা ডাক ভোটে ভোট দিতে পারবেন। ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। কোনো নির্বাচনী এলাকায় ব্যাপক অনিয়ম হলে পুরো এলাকার ভোট বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।